আমরা কোনো কিছু কাজ করতে গেলে তার কাজের দিক নির্দেশনা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমরা কাজটি চালু করি। ঠিক এমনই কিছু সেটিং রয়েছে ইউটিউবে, যা আমরা সাজাইতে পারলে আমার চ্যানেলটাকে দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছাবে। তা আমরা যদি ওই সেটিংটাই যদি না করে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেই, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। তো সেই সেটিংটা কি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই সেটিংটা করলে আপনার ইউটিউব চ্যানেলের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ইউটিউব চ্যানেলটি ওপেন করব এখন। তো আমি এখন ইউটিউব চ্যানেলটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিব। তা আমি করলাম, করার পরে দেখুন আমার ইউটিউব চ্যানেল লোগোটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আবার লোগোতে ক্লিক করলাম। করার পরে এখানে হোম ট্যাব রয়েছে, ভিডিও রয়েছে, শর্ট রয়েছে, লাইভ, প্লে স্টোর, কমিউনিটি। এটি আসার কারণ হলো আমি সঠিকভাবে ওয়াইটি স্টুডিওতে এমন দুটি সেটিং রয়েছে যা করার কারণে সেটিং অনুযায়ী সুন্দরভাবে প্রফেশনালি ভাবে ইউটিউব চ্যানেলটা গুছিয়ে রেখেছে। তা আপনারা আপনার ইউটিউব চ্যানেলটাকে এভাবে গুছিয়ে রাখতে পারবেন, সঠিক দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছাবে। তা আমার এখানে রয়েছে হোম পেজে যে এখন ফর ইউ। আপনি ওই সেটিংগুলি করলে আপনার ভিডিওটা যেটা ভিউ ভালো কিংবা সঠিকভাবে আপনি করেছেন সেটা সঠিক ফর ইউতে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে ভিডিওস এখানে এরকম শর্ট এরকম গোছানো যদি প্রফেশনালি ভাবে আপনি ওই সেটিংগুলি অন করে রাখেন, আপনার চ্যানেলটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তো এখানে রয়েছে ভিডিওস এরকম লেটেস্ট পপুলার, মানে চ্যানেলটাকে আপনি এক কথায় সুন্দরভাবে গোছাতে হবে, তাইলে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এবং প্রফেশনালি বোঝাবে। তো আমি এখন কাজ হবে, এখন আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করব। যে দুটি সেটিং এর কথা বলেছিলাম, এই সেটিংটি আপনি অন করলে ঠিক আপনার চ্যানেলটা এভাবে সাজানো গোছানো থাকবে, আপনিও করে নিতে পারেন। তো আমি এখানে ওয়াইটি স্টুডিওটি ওপেন করলাম। করার পরে এখানে দেখেন আবার চ্যানেল লগোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকন যেটি রয়েছে পেন্সিলের মতো, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন হোম ট্যাব একটি রয়েছে, অপশন রয়েছে। হোম ট্যাব অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হোম ট্যাবে লেখা আছে শো ইউর চ্যানেল, হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শো কেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। তো আপনার এই সেটিংটা এনাবল করে রাখলে আপনার সঠিক দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি পৌঁছাবে এবং চ্যানেলটাকে পৌঁছাবে। তো এখানে হোম লেআউট, এখানে ফর ইউ, এখানে লেখা রয়েছে ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট ভিজিট অন ভিউয়ার্স ইনস্টেড। এটা আপনাকে অবশ্যই এই দুটি সেটিং ইউটিউব চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই দুটি চ্যানেল সেটিং যদি অন করে রাখেন, অবশ্যই আপনার চ্যানেলটা সঠিকভাবে ইউটিউব আপনাকে গুছিয়ে রাখবে এবং সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যা আমি এখন দেখিয়ে দিব। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনার চ্যানেলটা আপনি প্রফেশনালি ভাবে সাজাতে পারবেন এই সেটিংটি অন করলে। আর আপনার চ্যানেল ভিডিওটি রিকমেন্ডেড হবে, সঠিক দর্শকের কাছে পৌঁছাবে ইউটিউব অ্যালগরিদম। তো আমি এখানে মোর সেটিং এ ক্লিক করব। এখানে রয়েছে ফর ইউ সেটিং, কন্টেন্ট টাইপ। এখানে ভিডিও এটা এনাবল করে রাখবেন। যারা শর্ট ভিডিও, মানে অনেকেই শর্ট ভিডিও লং ভিডিও ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকে, তো আমি মনে করবি সবগুলি আপনারা সেটিংগুলি অন করে রাখবেন। তো ভিডিওতে এনাবল করে রাখবেন, শর্ট এনাবল করে রাখবেন। অনেকে লাইভ স্ট্রিম করে থাকে ইউটিউব চ্যানেলে, তো এটা আপনারা অন করে রাখবেন।
এখানে রয়েছে নিচে রিকনসি অল কন্টেন্ট রিকমেন্ডেড ইউটিউব regularly update for you section with fresh content. তা আপনার এখানে বলা হয়েছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলি রয়েছে 2 বছর কিংবা তারও বেশি ওই ভিডিওগুলি এই সেটিংটা অন করে রাখলে আপনার দর্শকের কাছে পৌঁছাবে। আর এখানে রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি, আপনি যদি এটা অন করে রাখেন আপনি লেটেস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওটাই দর্শকের কাছে ইউটিউব পৌঁছাবে। তা আমি মনে করি প্রথমে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা আপনারা অল টাইম অন করে রাখবেন, তাহলে আপনার চ্যানেলটাতে ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট শেয়ার হতে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি এই ধরনের টিপস ভিডিও আমার চ্যানেলে ছেড়ে থাকি, তো আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।